বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বর্ণিল সাজে সেজে উঠেছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার ফিফা মহল্লা। ফুটবল প্রেমী তরুণদের উদ্যোগে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুই পাশে আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিশ্বকাপের ৪৮টি দেশের পতাকা টানিয়ে সাজানো হয়েছে পুরো মহল্লা। কুমিল্লা আড়াইওড়া এলাকার ফিফা মহল্লা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলা আড়াওড়া গ্রামে। আমি এই মুহূর্তে যে গ্রামটিতে এসেছি, এখানে ৪৮টি দেশের পতাকা টাঙানো হয়েছে। এখানে কিন্তু প্রতিদিনই বিভিন্ন দলের সমর্থকদের ভিতরে পাল্টাপাল্টি তর্ক বিতর্ক চলে। আমার দুই পাশে আছেন, এক পাশে আছেন আর্জেন্টিনা, আরেক পাশে আছেন ব্রাজিল। আমরা একটু তাদের কথা শুনবো। আসলে প্রথমে আমি একটু জানার চেষ্টা করবো, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আপনারা আর্জেন্টিনার সমর্থক, এই এলাকায় অনেক জায়গায় আপনারা পতাকা টাঙিয়েছেন, তো মূলত ব্রাজিল আসলে আপনাদেরকে মেনে নিতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে তাদের তো বাপদাদার স্মৃতি আছে, তারা তো এছাড়া কিছু নাই। তারা আসলে সেভেন আপ মনে করে দিতে হয় তাদেরকে প্রথমেই। তো আসলে এদিকে আসলে 1986 সাল থেকে যখন ম্যারাডোনা কাপ নেয়, তখনকার থেকে আসলে আর্জেন্টিনার একটা উন্মাদনা। সেভেন আপ বারবারই তারা বলে বলে স্লোগানও দিচ্ছে, আমরা শুনছিলাম। আপনার অনুভূতি কি, বা আপনি কি বলতে চাচ্ছেন আর্জেন্টিনা সমর্থকদের? আমি আসলে আর্জেন্টিনার সাথে প্রথম কথা হচ্ছে তর্ক করি না। আমি শুধু বলতে চাই যে বাপদাদার অর্জন থাকা একটা সম্মানের এবং গৌরবের ব্যাপার ডেফিনেটলি। আর বাপদাদার আছে বিদায় আমরা ধারাবাহিকভাবে 94-এ আমরা চ্যাম্পিয়ন, 98-এ আমরা রানার আপ এবং 2002 সালে আমরা চ্যাম্পিয়ন। কিন্তু আপনি 2002-এর পরে ব্রাজিল ভালো করছে না, আমি মেনে নিয়েছি। কিন্তু আপনি বুঝছেন 2002 থেকে এখন হচ্ছে 2026, এখানে 24 বছরের পার্থক্য। আর ম্যারাডোনা ইজ এ বিগ প্লেয়ার, এটা অবশ্যই সত্য। আর আপনি 36 বছর পরে আর্জেন্টিনা কাপ পাইছে, স্বাভাবিকভাবে তাদের উত্তেজনা বেশি থাকবে। তাদের উভয়ের জন্য শুভকামনা রইল। আমরা আশা করি একে অপরের সাথে মিলেমিশে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি সবাই মিলে কিন্তু আসলে আমরা খেলা বিশ্বকাপ উপভোগ করবো। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।